হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। সবাইকে গুড মর্নিং জানিয়ে দিই। বাবান এখানে এসো। গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। টাটা করে দাও, টাটা করো, বাই। যে বাবান সোনা খেলছিল দাঁড়িয়ে। আজকে বলছি সরি, এবার থেকে আমার প্রতিদিনের ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে। তাই যাই ভিডিও করি না কেন, কারণ আমার ফোনটার জন্য, বারবার বলেছি, ফোনটার জন্য আমি কোনো ভিডিও শ্যুট করতে পারছিলাম না। কারণ ফোনে মানে ভিডিও ভর্তি হয়ে গেলে, ধর একটা বা দুটো যদি ভিডিও ভর্তি হয়ে যায় না, দুটো, আর ফোনে কোনো ভিডিও করাই যায় না, এই রকম হয় আর কি। এই রকম হতো, বাট এখন তোমাদের দাদাভাই একটা ফোন কিনে দিয়েছে। দারুণ, ফোনটা খুব সুন্দর হয়েছে, আমার তো হেভি পছন্দ হয়েছে। সবটা বলেইছি। আমি বাপের বাড়িতে ছিলাম, আর বাপের বাড়িতে কোনো ভিডিও শেয়ার করতে পারি না কারণ ফোনটার জন্য। তারপরে হঠাৎ করে তোমার দাদাভাই একদিন গেল, তারপরে আমাকে দেখছি একটা ফোন গিফট করলো। আমার তো খুব খুব মজা হয়েছে, খুব। আর প্রতিদিনে তোমরা বললাম, প্রতিদিনের ভিডিও তোমরা এই ফোন থেকে দেখতে পাবে। এখনও ব্রাশ করা হয় না, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, আর এত হাওয়া দিচ্ছে না, সকালবেলাটায় বেরোতে পারছিলাম না বাইরে। এখন 8টা বাজছে, 8টার সময় এই খানিকক্ষণ আগে উঠলাম। চলো ব্রাশটা করে নিই, আবার তোমার সাথে পরে কথা হচ্ছে। এখন একেবারে আমার রুমে চলে আসছি স্নান টান করে। তখন তোমাদের সাথে সকালের দিকে সেই কথা বলেছিলাম, তারপর থেকে আর কোনো কথা হয় না। বাড়ির সব কাজকর্ম করছিলাম, তো সবসময় তো ফোন নিয়ে বসে থাকলে তো আর হবে না। তা সবসময় তো ফোন নিয়েই বসে আছি, কারণ যেহেতু বসে আছি বলতে, যেহেতু ব্লগার, ভিডিও আমাদের বানাতেই হবে। খুব বড় একটা ব্লগার আমরা হয়ে যাই না এখন, আমরা কেন, আমি খুব একটা বড় ব্লগার হয়েও যায় না। তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই হতে পারবো, তো তোমরা যদি না থাকো তাহলে তো কখনোই পারবো না। এদিকে আমি স্নান টান করে চলে আসছি রুমে। আমার একটু মাথাটা, চুলটা আঁচড়েও নিচ্ছি, আজকে চুলে স্নান করেছি। মুখের একটু ক্রিমও মেখে নিচ্ছি, কারণ সকালের দিকে একটু ক্রিম না মাখলে তো হয় না। আর এদিকে বাবান সোনা এতটা দুষ্টুগিরি করছে, মানে কি বলবো তোমাদেরকে, শুধু ফোনটাকে ছুটে আনতে চাই। দেখো কি করছে। আর আমি ফোনটার সামনে এসে শুধু ওকে ছুটে ছুটে আনতে আসছি, কোলে চাপিয়ে নিচ্ছি। আমার স্নান টান করা হয়ে গেছে আজকে সকালের দিকেই। আর শাড়ি পরে নিয়েছি, টিপ পরা হয়নি, টিপটা পরা হয়নি যে বাবান শোনার জন্য। কিছুতেই টিপ কপালে রাখতে দেবে না, দেবে এই পরবো, এই নাই, এইরকম। আবার ওইটা রেখে দাও, চিরুনিটা রেখে। চলো এরপর নিচে চলে যাওয়া যাক। এখন চলে আসছি নিচে, একেবারে নিচে চলে আসছি। আর এদিকে দেখছো আমাদের বাড়ির কাজ হচ্ছে বলতে, এখানে একটু ওয়ারিং হচ্ছে আমাদের, যেহেতু রান্নাঘরটা ওয়ারিং নাই আর উপরে ঘরটাও ওয়ারিং নেই, তাই এখন রান্নাঘরটাই আপাতত ওয়ারিংটা সেরে নিচ্ছে, কারণ রান্নাঘরটা একটু খুব প্রয়োজন। কারণ আমাদের ইন্ডাকশান মিক্সি একটু চালাতে খুব অসুবিধা হয়, অনেকটাই অসুবিধা হয় মানে। আর যেটাই ইন্ডাকশানটা আমাদের আছে, সেটাকে না যখনই মিক্সি চালানো হয়, সেই জন্য ইন্ডাকশানের প্লাগটা সবসময় খুলতে হয়। হয় কি, সেই সময় খুব অসুবিধা হয়ে যায়। তাই বলে কয়ে বললো ঠিক আছে করে দেব। আর একটা কারণ, আমাদের যেখানটায় রান্না দুয়ারটা দেখলে, যেখানটায় কাজ হচ্ছে, ওখানটায় আমাদের ওখানটায় মানে তোমাদেরকে এখন বলবো না, পরে তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর সেরকমভাবে ভিডিও করতে পারবো নাকি ঠিক জানি না, অতটাও ঠিক মনে হচ্ছে পারবো কি পারবো না সেটাও জানি না। আর এখন বলছি না কেন, ওখানটায় দরকার কি, পরে তোমাদেরকে এখন জানিয়ে দেব। এখন দেখছো রান্নার কাজে লেগে পড়েছি। আর এখন দেখছো আজকে আমাদের উঠানে সব কিছু কাটাকাটি করছি। আর আজকে আমি উনানেই রান্না করব, কাঠের উনানে। যেহেতু রান্নাঘরে কাজ হচ্ছে, ধুলো ধালা, মানে কি বলবো, প্রচুর ধুলোথালি হয়ে গেছে।
আর রান্নাঘরে মোটেই কাজ করা যাবে না, তাই উনুন সালে আজকে রান্নাটা সেরে নিচ্ছে। এদিকে দেখছো আমি এখানে ভিডিওটা তখন ঠিক ছিল না, দেখাই যাচ্ছিল না। এদিকে দেখছো একদিকে রান্না করছে, আর উনুনে সেরকমভাবে তো রান্না কখনো করি না। আর দেখছো কড়াটা কী হারে আমি পুড়িয়ে ফেলেছি, বাবারে এটা কড়াটা আমি নিজে দেখেই নিজেই অবাক। তা আজকে আমি তরকারি বানাচ্ছি, আজকে কাঁচকলা, আলু, গাজর, মাছ দিয়ে একটা ঝোল বানাচ্ছি। আর উনানে সেরকমভাবে রান্না বেশি রকম পারবও না, কারণ মানে খুবই অসুবিধা হয়। আর তো যাই হোক, অসুবিধা দু একদিনের ব্যাপার, তাতে কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। তো আমি এই সব করে রান্না করে নিয়েছি। এদিকে দেখছো রান্না হয়েও গেছে। আজকে আমি বানিয়েছি শাক ভাজা, বেগুন ভাজা, আর করেছি মাছের ঝোল। দেখালাম গাজর, আলু, কাঁচকলা এইসব দিয়ে একটা ঝোল বানিয়েছি। এই ব্যাস আজকের মেনু দুপুরের। এখন চলে আসছি সন্ধ্যার দিকে, আর তোমাদের সাথে সেই দুপুরে কথা হয়েছিল বলতে রান্না করছিলাম, সেই সময় তোমাদের সাথে কথা হয়েছিল। তারপর সেই থেকে আর কথা বলা হয় না। আর এখানে দেখছো প্রচুর মাইকের আওয়াজ, কারণ হচ্ছে আমাদের এইখানে না ভোগ হয়, মানে ভাত ভোগ, এই সমস্ত ঠাকুরের হয় আর কি। তো কাদের হয় সেটা ঠিক জানি না, কাদের ওখানে, মানে আমাদের এখানে মানে ভোগ প্রসাদ যাকে বলে, আমি ঠিক বোঝাতে পারছি না, ঠিক জানি না। তো যাই হোক, আর আমাদের ওয়ারিং হচ্ছিল মানে রান্নাঘরের সামনেটাই, সেটা তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম, সেই হচ্ছিল। আর এখন পুরো ফুল কমপ্লিটও হয় না, চলো তোমাদেরকে দেখাই। প্রথমে এই যে আমি দুয়ার থেকে স্টার্ট করছি। একটা দেখছো বোর্ড হয়েছে এখানে একটা হচ্ছে রান্নাঘরের সুইচ হয়েছে, আর এটা একটা হচ্ছে এই যে বাইরের এই ওয়ারিংটা দেখছো এই যে এখানে। আর এখানে একটা বোর্ড হয়েছে। এখানে এটা কিসের জন্য বোর্ডটা হয়েছে সেটা তোমাদেরকে পরে একদিন বলবো, সেটা অন্য একটা সিক্রেট ব্যাপার, সেটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। আর এখানে একটা বোর্ড হয়েছে দেখছো, এটা একটা হচ্ছে প্লাগগুলো হয়েছে, একটা হচ্ছে মিক্সির, এই যেখানে মিক্সিটা আছে, আর একটা হচ্ছে ইন্ডাকশানটা যেহেতু আমি ওখানে রেখেছি, আমি ইন্ডাকশানটা এখানে নিয়ে চলে আসব, যেহেতু বোর্ডটা আমার এখানে আছে। আর এই যে এখানটা দেখছো একটা ল্যাম্প, আর তার উপরে একটা টিউব লাগানো হবে। টিউবটা আমার লাগানো হয় না, টিউবটা দেখছো যে এখানে রাখা আছে, এই যে নিচে টিউবটা কালকে এসে ওই উপরটাই লাগিয়ে দেবে বলেছে। আর এখানে দেখছি ঘরগুলো ফাঁকা আছে, কারণ এগুলো না বড় বোর্ড দিয়ে দিয়েছে আর কি। দাদাভাই ওরা কিনতে গেছিলো, সেরকমভাবে হয়তো দেখে কিনে না, সেই জন্য এরকম হয়ে গেছে। আর এগুলোকে এরকম বন্ধ রাখার জন্য ধরো এরকম মতন এখানটা দিয়ে দেবে আর কি। আর এই লাইনটা গেছে একেবারে বাইরে বলতে এই দাঁড়া, ওই ছুরিগুলো এখানে আছে, এই যে এখানে দেখছো আমাদের কলতলায় একটা লাইট জ্বলছে, ওইখানে একেবারে এই যে একটা সুইচ আছে, ওই সুইচটা। আর একটা কিসের জন্য সুইচ সেটা তোমাদেরকে পরে সিক্রেট ব্যাপার, পরে তোমাদেরকে একদিন জানিয়ে দেব। তো এই হচ্ছে ওয়ারিং। আর একটা গেছে বাইরের দিকে, মানে বাইরের লাইটটা হচ্ছে আমাদের ফুল ওয়ারিং, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন আমি রান্না করছি, তো কি রান্না করছি সেটাও তোমাদেরকে দেখাই, চলো। রাতের রান্না হচ্ছে রাত্রিবেলা রান্না, বড়ি, বেগুন, আলু, পেঁয়াজ ফোড়ন করে একটা তরকারি বানিয়েছি, এই হচ্ছে। আর ভাত হয়েছে আমাদের, আজকে ভাতই রান্না হয়েছে, ভাত খাবে সবাই। ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কি বলবো, সাবস্ক্রাইব করো। এখনকার মতো সবাইকে টাটা বাই বাই করছি, সবাইকে গুড নাইট।